আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল নবাবি সেমাই। এই সেমাইটা ভীষণ মজার। আপনারা চাইলে এটাকে ঈদের দিন ট্রাই করতে পারেন, দেখবেন ছোট থেকে বড় সবাই এটা খুব পছন্দ করে খাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে আমি সেমাই দিয়ে দিব। আজকে আমি 200 গ্রামের 1 প্যাকেট সেমাই ব্যবহার করেছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে সেমাইগুলো ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে সেমাইগুলো যাতে কোনোভাবে পোড়া লেগে না যায়। কিছুক্ষণ ভাজার পর সেমাইয়ের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/4 কাপ। এখন এগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। দুধ চিনিটা দেওয়ার পর চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে ভাজতে হবে, তা না হলে এ পর্যায়ে সেমাইটা দ্রুত পোড়া লেগে যাবে। তো আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এই সার্ভিং ডিশের মধ্যে আমি সেমাইগুলো সেট করব। তো এখানে প্রায় অর্ধেকটা পরিমাণ সেমাই দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে সমান করে নিচ্ছি। এখন আমি সেমাইয়ের জন্য কাস্টার্ড রেডি করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে সেখানে দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ। এরপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, এখানে 1/4 কাপ আছে। আমি চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে চিনি দিয়েই করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। আমি ক্রিমের পরিবর্তে এই গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। ক্রিম ছাড়াও কিন্তু এই কাস্টার্ডটা ভীষণ মজার হয়েছিল। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। সব শেষে আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না তারা চাইলে বাদ দিতে পারেন। সব কিছু মিশিয়ে দিয়ে তারপর আমি চুলাটা অন করে দিয়েছিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে যেতে হবে, কোনোভাবে যাতে নিচে দিয়ে পোড়া লেগে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পর এটা অনেকটা ঘন হতে শুরু করেছে। কাস্টার্ডটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। তো এ পর্যায়ে চুলা থেকে কাস্টার্ডটাকে নামিয়ে নিতে হবে। এটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন বাটিতে যে সেমাই সেট করে রেখেছিলাম সেই সেমাইয়ের উপরে আমি কাস্টার্ডটা গরম থাকা অবস্থাতেই ঢেলে দিচ্ছি। এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থাতেই করতে হবে। তো সেমাইটা দেওয়ার পর এখন আমি উপর থেকে বাকি যে সেমাইগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে আলতো করে চেপে চেপে দিচ্ছি। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না। এভাবে আলতো করে আমি সেমাইগুলো সেট করে নিয়েছি। এখন আমি সেমাইটাকে ডেকোরেশন করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি, এরপর দিয়ে দিব চেরি ফল কুচি। আপনারা চাইলে বাদামের সাথে কিশমিশও দিতে পারেন। বাদামগুলো দেওয়ার ফলে সেমাইটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আবার কারো হাতের কাছে যদি বাদাম না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু কিশমিশ দিয়েই এটাকে পরিবেশন করতে পারেন। এতে করে স্বাদের খুব একটা হেরফের হবে না। তো এভাবে করে আমি সাজিয়ে নিয়েছি। এখন দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেমাইয়ের যে লেয়ারটা বা ক্রিমটা সেটা কতটা সুন্দর লাগছে এবং কতটা পারফেক্ট হয়েছে দেখতে। এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কাস্টার্ড সেমাই বা নবাবি সেমাই। আশা করছি এবারের ঈদে এভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করে খাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।